শিশুর খাবার নিয়ে নতুন গবেষণা। প্রথম ৩ বছর এই খাবার খাওয়ালেই বিপদ। শিশুর জীবনে প্রথম ১,০০০ দিন বা ৩ বছর যদি চিনি মুক্ত রাখা যায়, তাহলে তা ভবিষ্যতে বেশ কিছু রোগের ঝুঁকি কমায়। ফলে পরবর্তী সময়ে স্বাস্থ্যকর জীবনযাপনের সম্ভাবনা বেড়ে যায় অনেকটাই। নতুন গবেষণায় এমনটিই পাওয়া গেছে। প্রথম জীবনে চিনি না খেলে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি ৩৫% পর্যন্ত কমে। উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে ২০%। গবেষণাটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাদার্ন ক্যালিফোর্নিয়ার একদল গবেষক। সম্প্রতি প্রকাশিত হয়েছে সায়েন্স জার্নালে। বিশেষজ্ঞরা জানান, একজনের স্বাস্থ্যের অবস্থা কেমন হবে তা অনেকটাই নির্ধারিত হয় তার জীবনের প্রথম ৩ বছরে। বিশেষ করে প্রথম ২ বছর চিনি বা চিনি জাতীয় খাবার না খাওয়ালে পরবর্তী সময়ে দাঁতের স্বাস্থ্য ভালো রাখা সহজ হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েক বছর পর যুক্তরাজ্যে সরকারিভাবে রেশন দেওয়া বন্ধ করে দেওয়া হয়। ১৯৫৩ সালের সেপ্টেম্বরে চিনি ও মিষ্টান্ন রেশন হিসেবে দেওয়া বন্ধ হয়ে যায়। এর পরের মাস থেকে যুক্তরাজ্যের নাগরিকরা প্রতিদিন গড়ে ৪১ গ্রাম থেকে ৮০ গ্রাম পর্যন্ত চিনি খাওয়া কমিয়ে দেয়। ১৯৯১ থেকে ১৯৫৬ সালের মধ্যে জন্মেছেন এরকম ৬০,০০০ মানুষের ওপর ৭০ বছর ধরে গবেষণাটি পরিচালিত হয়। এদের মধ্যে এক দল জন্মের প্রথম ১,০০০ দিন চিনি খেয়েছিলেন, অন্য দলের সদস্যরা খাননি। এই ২ দলের সদস্যদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ৭০ বছর ধরে তাদের স্বাস্থ্য নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়। মূল পার্থক্য গড়ে দেয় জন্মের পর একেবারে প্রাথমিক অবস্থায় শিশুর চিনি খাওয়া না খাওয়ার বিষয়টি। গবেষণায় দেখা গেছে, রেশন বন্ধ হওয়ার পর যে সব শিশু জন্মেছে তারা পরবর্তী সময়ে ৩৫%-এরও কম টাইপ 2 ডায়াবেটিস ও ২০%-এরও কম উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়েছেন। এই গবেষণা দলের সদস্য তাদেজা গ্রেসনার বলেন, কেবল যে ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপের ঝুঁকি কমেছে তাই নয়, চিনি না খাওয়া শিশুদের পরবর্তী সময়ে মুটিয়ে যাওয়ার প্রবণতাও কম ছিল, কেননা তাদের মেটাবলিক রেট ভালো ছিল। এই গবেষক আরও বলেন, ছোটবেলা থেকেই শিশুদেরকে জ্ঞাত বা অজ্ঞাতসারে মিষ্টি জাতীয় খাবারের প্রতি আগ্রহী করে তোলা হয়, অথচ মিষ্টি বাদ দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ছোট পদক্ষেপটাই পরবর্তী সময়ে স্বাস্থ্যকর জীবনের রূপরেখা গড়ে দেয়। যুক্তরাজ্যের লন্ডনের কিংস কলেজের পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রভাষক ডক্টর কেটি ডালরিম্পল জানান, এটি খুবই গুরুত্বপূর্ণ এক গবেষণা। নতুন মা বাবাদের বিষয়টি জানা অত্যন্ত জরুরি। সেই সঙ্গে শিশুদের লক্ষ্য করে যেসব কোম্পানি চকলেট, কেক, মিষ্টি ও মিষ্টি জাতীয় লোভনীয় খাবার তৈরি করে তাদেরকেও অবিলম্বে সচেতন করতে হবে।